হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো মটন কষা, মটনের লাল ঝোল বানাবো, হোলি স্পেশাল। তার জন্য মটন নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি। এখন আমি মটনটাকে মেখে নিব। এখানে নিয়েছি আমি গাজর দিব, গাজর আর আলু দিয়েছি, টমেটো কেটে নিয়েছি, টমেটো কুচি, লঙ্কা কুচি, আদা রসুন আর নিয়েছি পেঁয়াজ কুচি। এখন পেস্ট বানাবো একটা। আর গাজর মটনের মধ্যে বা চিকেনের মধ্যে দিলে হেভি টেস্টি লাগে খেতে, আর বাচ্চারাও খুব ভালো পায় খেতে। গাজর এমনিতে খেতে চায় না, কিন্তু এইভাবে মটন বা চিকেনে দিলে বাচ্চারা চেটেপুটে খেয়ে নেবে। এখানে নিয়েছি আমি গোটা গরম মশলা আর সাদা জিরে নিয়েছি, দারচিনি আর নিয়েছে হলো এই এলাচি, আর এখানে নিয়েছি গোলমরিচ আর এলাচি। এটা পেস্ট বানাবো, ওটা ফোড়নের জন্য নিয়েছি। নুন নিয়েছি, হলদি পাউডার, জিরে পাউডার, ধনে পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার। এ দিয়ে রান্নাটা করব। আর লাস্টে আমি দিব গরম মশলা পাউডার। হেভি টেস্টি আর একদম ইজি প্রসেসে বানাচ্ছি। তো মটনটাকে আমি এখন খুব ভালো করে মেখে নিব। দিয়েছি হলদি পাউডার, পরিমাণ মতো নুন, জিরে পাউডার, ধনে পাউডার 1 চামচ করে। এটা মটনটা অনেকটা বেশি আছে, 1 কিলো মতো আছে, 1 কিলো থেকে বেশি আছে। তারপর নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এই জন্য মশলাটা একটু বেশি বেশি দিয়েছে। আর দিব সর্ষে তেল দিয়ে রান্নাটা করব। এখন মিক্সি করে নিব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একসঙ্গে পেস্ট করব, আমি আলাদা করে করব না। তারপর দিয়েছি গোটা গরম মশলাগুলো, মানে লবঙ্গ আছে, দারচিনি আর গোলমরিচ আর এলাচি। তারপর দিয়েছি রসুন, আদা, আর দেব কাঁচা লঙ্কা, টমেটো। দিয়ে এখন একটা একদম মিহি পেস্ট করে নিব। তো পেস্ট করা হয়ে গেছে। এখন চিকেনের মধ্যে দিয়েছি, পুরো মশলাটা দিয়ে দিলাম, পেস্ট করা পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো একসঙ্গে পেস্ট করা, আর গোলমরিচও আছে আর এলাচিও আছে। এখন আমি খুব ভালো করে মেখে নিব, একদম ভালো করে একদম টাইট করে মেখে। এটা 1 ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব। তো মাখানো হয়ে গেছে আমার। আমি এখন ঢেকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আর রান্নাটা আমি পেনে করব। খুব ভালো করে মেখে নিয়েছি, মেখে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখেছি। আর এখন আমি পেন বসিয়ে দিয়েছি, পেনটা গরম হয়ে গেছে, দিয়েছি সর্ষের তেল। চিকেনটা আমি এই পেনের মধ্যে বানাবো। তারপর দিয়েছি ফোড়ন, সাদা জিরে, দারচিনি আর এলাচি দিয়ে আমি ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিয়েছে পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে লাল করে ভেজে নিচ্ছি। এখন মটনটা 1 ঘন্টা পরে আমি রান্না করে নিচ্ছি। মটনটা দিয়ে দিলাম পুরোটা।
আর মশলা তো সম্পূর্ণ দেওয়াই আছে এখানে মাখানোর মধ্যে, আর এক্সট্রা করে কোনো মশলাই দিতে লাগবে না, শুধু লাস্টে আমি দিয়ে দেবো গরম মশলা পাউডার হওয়ার পরে। দিয়ে এখন খুব ভালো করে নাড়াচাড়া করে আমি স্টিমটা আমি একদম লোয়ে রাখবো, আর ঢেকে ঢেকে এটা বানাতে লাগবে, তাহলে তাড়াতাড়ি মটনটা সিদ্ধ হয়ে যাবে। আর যদি টাইম বেশি না থাকে তাহলে ভালো করে কষিয়ে প্রেসার কুকারে 3টে মতো সিটি দিলে ফটাফট হয়ে যাবে। আমি প্রেসার কুকারে আর দেবো না, এখানেই বানাবো। তো ভালো করে 5 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর আবার ঢেকে দিয়েছি, স্টিমটা আমার লোই আছে। আর 5 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি আলুটা দিয়ে দিয়েছি, আলুটা দিয়ে আলুটা একটু ভেজে নিয়েছিলাম, আর গাজরটা দিয়ে দিলাম। হেভি টেস্টি লাগে গাজর চিকেন বা মটনের মধ্যে দিলে। দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে দিচ্ছি। তারপরে আবার ঢেকে দিব 5 মিনিটের জন্য। এবার 5 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। তারপরে আবার ঢেকে দিয়েছি। ঢেকে আমি গ্রেভির জন্য জল দিয়েছি, জলটা আমি বেশি দিইনি, জলটা গরম করে নিয়েছি। এবার 5 মিনিট পরে এসে লাস্ট দিয়ে দেবো আমি। মটন সিদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, গাজরও সেদ্ধ হয়ে গেছে। লাস্টে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা পাউডার। গরম মশলা পাউডারটা দিয়ে আবার মিক্স, একদম ইজি প্রসেসে বানিয়েছি আমি, আর একদম ফটাফট হয়ে যায় রান্নাটা। তো গরম মশলাটা দিয়ে আমি আবার ঢেকে দিলাম। ঢেকে আমি এখন গ্যাস অফ করে দিব, হয়ে গেছে। স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য আমি ঢেকে রেখেছিলাম। তারপর গরম গরম সার্ভ করব মটনের লাল ঝোল গরম ভাতের সাথে। হেভি টেস্টি একটা